আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে দ্বিতীয় রমজান, দ্বিতীয় রোজার দিন আর কি। তো আজকে ভিডিওটা বানাচ্ছি। আহ অনেকদিন পর বের হলাম। আজকে আসলে অনেক বেশি রোদ পড়ছে, সাথে আকাশ পুরাপুরি ক্লিয়ার, একদম সবুজ। তো রোদের জন্য ক্যামেরাতে সবকিছু হোয়াইট হয়ে যায়, এই জন্য আগে একটা এনডি ফিল্টার লাগাই নিয়েছি, ND8। দেখা যায় এটাতে কি রকম কি দেয় আর কি, কতটুকু রোদকে প্রিভেন্ট করে বেশি সাদা হওয়ার থেকে। এর আগে একটা ভিডিও বানাইছিলাম, সেটাতে এনডি ফিল্টার লাগাতে ভুলে গেছিলাম, তো এত বেশি সাদা হয়ে গেছিল যে ভিডিওর কোনো কিছু বোঝা যাচ্ছে না আর কি। তো আজকে একটা বিশেষ কাজে বের হলাম। তো আপনাদেরকে ফুল ভিডিওতে আমি দেখিয়ে দিতে পারি, আবার হাফ হাফ করেও শর্টসেও দেখিয়ে দিতে পারি। তো যাই হোক, যা দেখায় আর কি। আমি ব্যাগে করে নিয়ে নিয়েছি দুইটা জিনিস, একটা হচ্ছে ইঞ্জিন অয়েল আর একটা হচ্ছে WD-40। তো WD-40 হচ্ছে মূলত রিডাস্ট বলা যায়, যে যেগুলাতে মোবিল অথবা তেল জাতীয় যেসব বিষয় আছে, তারপরে জং, এগুলা কাটানোর ক্ষেত্রে খুবই ইউজফুল আর কি। তো আমি হচ্ছে চেনটা ক্লিন করব। চেনটা ক্লিন করার সাথে সাথে সামনে যে চেঞ্জ পকেট রয়েছে, এই চেঞ্জ পকেটের ভিতরে অনেকদিন ক্লিন করা হয় না। তো যতবারই আমি যার কাছে যাই, তাদের কাছে WD-40 পাওয়া যায় না, অথবা WD-40 দাম তারা অতিরিক্ত রাখে। এই জন্য আমি বাইরে থেকে কিনছি, বাইরে থেকে কিনে নিয়ে এখন আমি আমার একটা ফ্রেন্ডের গ্যারেজ রয়েছে, তো সেই গ্যারেজে ওখানে যাব, যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব আর আপনাদেরকে দেখাবো যে কোন ইঞ্জিন অয়েলটা আমি এবার ইউজ করছি আমার হর্নেট 2.0 জন্য। তো যাদের হর্নেট রয়েছে তারা এখনো কনফিউজ যে কোন মোবিলটা ইউজ করবেন, তবে আপনার প্রোডাক্টিভিটির উপরে ভিত্তি করে আসলে মোবিল সিলেক্ট করা লাগে। যেরকম মনে করেন যে আমি প্রো হোন্ডা অলরেডি ইউজ করছি, তো এটা আমার প্রায় 2000 প্লাস চালানো হয়ে গেছে, প্রায় 2100 প্লাস আর কি। তো এটা চালিয়ে আসলে সেই রকম ভাবে মজাটা পাওয়া যাচ্ছে না। তো আমি এই জন্য ভাবলাম যে একটু হাই রেভিং এর জন্য কিছু ইউজ করা যাক। তো হাই রেভিং এর জন্য অনেকে অনেক মোবিল সাজেস্ট করে, তার ভিতরে আমার কাছে একটা মোবিল খুব ভালো লাগলো। তো সেই মোবিলটা অর্ডার দিছিলাম। তো অর্ডার দেওয়ার পরে আমি পুরো হোন্ডা যেটা দেওয়া ছিল সেটা অল্পই চলছিল, প্রায় 1500 থেকে 1700। তো ভাবলাম যে আর একটু চালিয়ে নি, আর একটু চালানোর পরে তারপরে মোবাইলটা চেঞ্জ করবো। তো অলরেডি অনেক বেশি চালানো হয়ে গিয়েছে। আর মোবাইলটার পরিস্থিতি অতটা বেশি ভালো লাগছে না আমার, কেননা 10W30 গুলা আসলে একেবারে মানে পাতলা হয়, অনেক বেশি পাতলা হয়, পানির মতো আর কি। সেই অনুযায়ী 10W40 মনে হয় একটু ঘন আছে, বাট 10W30 একেবারেই পাতলা মতো। তো সেই জন্য আর কি, তো ভাবলাম যে এবারটা একটু চেঞ্জ করে দেখি, যে একেবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আপনাদেরকে দেখাবো কি যে কিভাবে আসলে মোবিল বের করে দেখা যায় যে মোবিল ভালো আছে কি খারাপ আছে। তো দেখা হচ্ছে গ্যারেজ অরিজিনাল যেটা আমি ইউজ করবো আর কি, 10W30, এটা হচ্ছে ম্যাক্সিমার প্রো প্লাস। অরিজিনালটা দেখতে গেলি তো এখানে এরকম হোলোগ্রাম রয়েছে, খোল, এর ভিতরেও একটা রয়েছে। অনেক ভিডিও রয়েছে, হ্যাঁ তোর সাথে রয়েছে। তো আমি মোবিল দিয়ে এবং সামনে যে চেঞ্জ করেছিল সেটা ক্লিন করে WD-40 দিয়ে সেটা ভিডিওটা অ্যাটাচ করে দেবো নিয়ে সাথে। আর তার সাথে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করেছি, দেখা যাক এবারটা ইঞ্জিন পারফরমেন্স কেমন পাওয়া যায়। তো আমার ইঞ্জিন অয়েলের যে অবস্থা ছিল, 2100 কিলো চালিয়ে পুরো হোন্ডা মানে ভিতরে গাদ গাদ মতো জমে গিয়েছে, তারপরেও চালানো গিয়েছে এই অনেক। আর অনেকটা পানি পানি মতো হয়ে গিয়েছে ভিতরে, মানে 10W30 একটু অতিরিক্ত পাতলা, তো এই জন্য আর কি পানি পানি মতো হয়ে গেছে। তো যাই হোক, এবারে দেখি যে আমার ম্যাক্সিমাতে কেমন পারফরমেন্স দেয়, একটু টান টুনেও এবং ইয়েতে। তো আজকের জন্য এইটুকুনই আর কি। তো পরবর্তী দিন আমি ম্যাক্সিমাম আর একটু চালিয়ে তারপরে আপনাদের ফুল রিভিউটা দিতে পারবো আর কি। এখন আসলে রিভিউটা দেওয়া আসলে পসিবল না, তবে অনেকেই দেওয়ার সাথে সাথে অনেকে রিভিউ দিয়ে দেয়, আসলে ওটা কতটুকু কার্যকরী আমার জানা নেই। তবে আর একটু বেশি চালিয়ে তারপরে আমি রিভিউ দেবো, তারপরে হয়তোবা আপনারা ম্যাক্সিমাম যে পারফরমেন্সটা, রিয়েল পারফরমেন্স, সেটা আসলে হয়তোবা বুঝতে পারবেন। এখনো পর্যন্ত আমি যেটুকুনো চালাচ্ছি আসলে এতে করে ভুলার কিছু নেই, ওই যেরকম প্রো হোন্ডা চালাতাম সেই রকমই লাগছে। একটু হাই রেভিং করতে গেলে এখন হয়তোবা আমি পারফরমেন্সটা আসলে টের পাবো। তো হাই রেভিং করার মতো এখন সময়ও নেই, আবার হচ্ছে
জায়গাও নেই আমার, সেই জন্য আর কি এরকম টুকিটাকি হালকা পাতলা যা বুঝতে পারছি যে মোটামুটি ভালোই আছে হয়তোবা।